বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা কৃষক ভাইয়েরা আছেন যারা শ্যালো ইঞ্জিন দিয়ে কাজ করেন, এ, পানি সেচ কাজ করেন, বিদ্যুৎ তৈরির কাজ করেন, জেনারেটর 1 সিলিন্ডার বা 2 সিলিন্ডার বা ইঞ্জিন, যারা ট্রাকে বা গাড়িতে বাসে পরিচালনা করেন ডিজেল ইঞ্জিনে, তাদের উদ্দেশ্যে বলি হাই প্রেশার পাম্পের যে প্যালেঞ্জার কি সমস্যা হয় বা দুর্বল হয়, কেন হাই প্রেশার হুইল পাম্পিং করতে পারে না, কি কারণ জন্য। তো সেই বিষয়টা আজকে তুলে ধরতেছি। আপনারা দেখবেন যে এই যে প্যালেঞ্জারের এই ব্যারেলের বিভিন্ন ডায়ামিটার আপনার আছে। এই ডায়ামিটারটা আপনার অনেক সময় ক্ষয় হয়, এটা দীর্ঘক্ষণ চলার পরে ক্ষয় হয়। অথবা আপনার পিস্টনের এই মাথার অংশ আপনার যে জায়গাটুকু পাম্প প্রেশার হয়, এই প্রেশারের কারণে কিছুটা ক্র্যাক পড়ে বা তেলের প্রেশারে পিছনের দিকে ধাক্কা দেয়। যখন ধাক্কা দেয় তখন এটা ক্র্যাক হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। এই যে আমার হাতের যে জিনিসটা, এটা হলো ব্যারেল আর এটা হলো পিস্টন। এই পিস্টনের যে গ্রুপ আছে, হেলিক্যাল গ্রুপ এবং ভার্টিক্যাল গ্রুপ, এই যে ছিদ্র, এই যে আপনারা দেখেন যে এই যে ছিদ্রটা হলো ভার্টিক্যাল গ্রুপ। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য। তো এই পিস্টনের মাথার অংশ ডায়ামিটারটা ক্র্যাক হয়, আর ব্যারেলের যে বোর্ডটা আছে এই বোর্ডটা আপনার বেশি ক্লিয়ারেন্স হয়, সেহেতু এটা আর কাজ করে না। মানে যখন আপ ডাউন করে তখন কিন্তু তেলটা পিছন দিয়ে ব্যাক হয়ে আসে। এটাই আজকের টপিক ছিল। আপনারা যারা ডিপ্লোমা করতেছেন পাওয়ারের নতুন বর্ষে, তারা জানবেন এই বিষয়টা। ভোকেশনালের যারা লেখাপড়া করতেছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারা এই বিষয়টা জানবেন। এবং গুরুত্বপূর্ণ হলে যারা ওয়ার্কশপে কাজ করতেছেন, যারা পাম্প ফুয়েলের কাজ করেন, তাদের উদ্দেশ্যে এই জিনিসটা আমি কথা বললাম আজকে। এই প্যালেঞ্জারটা আপনার নষ্ট কি কারণে হয়ে থাকে, এই সাইটগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার সমস্যা হয়ে গেছে। এই জন্য একে বাতিল করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।